সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আমার প্রতিবাদ মানে তৃণমূলকে সমর্থন না, অন্যায় কথা বলেছে অগ্নিমিত্রা পল মহাশয় আর প্রতিবাদ করছে। তাহলে কি বামরাম কোন রকম ভাবে পিছনে খেলছে? যে মাদ্রাসা উন্নয়ন খাতে ৫,৭১৩ কোটি টাকা আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে ১৪০০ কোটি টাকা। মাদ্রাসা থেকে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইপিএস অফিসাররা বের হন না? শুধুমাত্র এই মাদ্রাসা থেকে ক্রিমিনালরাই বের হন, যা ইতিমধ্যে বিধানসভার অন্দরে গতকাল বিধায়ক অগ্নিমিত্রা পল যে মন্তব্য পেশ করেছেন, যার জেরে কার্যত রাজ্য রাজনীতি তোলপাড়। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরেও আজকে মাদ্রাসা থেকে যারা বেরোচ্ছে স্টুডেন্টস, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস হচ্ছে না। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। এটা তো সত্যি কথা। ফিরাদ হাকিম মহাশয়, আপনারা তো জ্বালা ধরলো কেন? এই মুহূর্তে হিন্দু মুসলিম যে রাজনীতি, সেই রাজনীতি খেলছে নাকি বিজেপি। গত পৌনে 2 দশক আগে যেরকম ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই মাদ্রাসার শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মাদ্রাসার যে কেন্দ্রগুলো, সেখানে জঙ্গি চাষ হয় এমন মন্তব্য করেছিলেন। আর এই মন্তব্যের জেরে অনেকে রেড়ে করে সে সময় তেড়েও এসেছিল। কিন্তু সেই পৌনে 2 দশক পর যেভাবে আবারও বিধানসভার অন্দরে যেরকম অগ্নিমিত্রা পল এই মাদ্রাসাতে ক্রিমিনাল তৈরি হয়, কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হয় না, সে প্রসঙ্গ উত্থাপন করার পরেই আজ নওশাদ সিদ্দিকী, যিনি আইএসএফ বিধায়ক, তিনি কি বলেছেন প্রথমে শুনে নেন। গতকাল যখন এই বিধানসভা অধিবেশনে অগ্নিমিত্রা পাল তিনি যেভাবে পেশ করেছেন, যেভাবে বলছেন যে এই মাদ্রাসাতে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ বেরোন না, ক্রিমিনাল বেরোন, কিভাবে দেখছেন? কথা বলে ওনাকে উনি ভোটের রাজনীতি করতে চাইছে, তো উনি তথ্য যদি দিয়ে ওনার ব্রেন খারাপ হয়ে যাবে, এত তথ্য আছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে উনি এই তথ্য দেওয়ার পরে এটা শুধরাবে না। ওনার এটা ভোট ব্যাংকের রাজনীতি, ওই জন্য কথা বলছেন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর ব্যাকগ্রাউন্ড কি, ডক্টর রাজেন্দ্র প্রসাদের ব্যাকগ্রাউন্ড কি, কোথা থেকে ওনার দেখুন। হরিচাঁদ ঠাকুর, বিখ্যাত মতুয়া সমাজের মানুষ যাকে মেনে চলে, হরিচাঁদ ঠাকুরের ব্যাকগ্রাউন্ড কি দেখুন, কোথা থেকে উনি এসেছেন। আর পশ্চিমবাংলার কথা বলছি আমি, পশ্চিমবাংলার এরকম আইএস আইপিএস আছে, পশ্চিমবাংলার কথা বলছি, তাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসছে, বিসিএস আছে প্রচুর মাদ্রাসা থেকে এসে। আমি এইটা দিয়ে আমি ওনার কথাকে জাস্টিফাই করতে চাইছি না, বলতে এতটুকুই চাইছি যে এখন মাদ্রাসায় 100টা টিচার থাকলে 50টা, কম করে 50টা নন মুসলিম, তাহলে একটা ছেলে যদি জঙ্গি তৈরি হয় 50% অগ্নিমিত্রাদির কথা বলে যাই, জঙ্গি তৈরির পিছনে অবদান কিন্তু নন মুসলিম টিচারের। তাহলে আজকে যেরকম স্বাধিকার ভঙ্গের যে পেশ করা হয়েছে অগ্নিমিত্রাদির এগেইনস্টে, সেটাকে কি আপনি সমর্থন করছেন না প্রতিবাদ? অবশ্যই দরকার, তো ওনার বিরুদ্ধে গতকাল কি অ্যাকশন নেওয়া দরকার ছিল। এই ধরনের বীজ বাক্য বলে সমাজের অস্থিরতা তৈরি করছে, হিংসা ছড়াচ্ছে। যেখানে আপনার জোট শরিক হচ্ছে এই বামফ্রন্ট সরকার। তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি এখন প্রয়াত রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি যেরকম একদিকে বলেছেন যে এই মাদ্রাসাতেই জঙ্গি চাষ হয়, তাহলে একদিকে সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন, আজকে অগ্নিমিত্রা পল যিনি বিজেপির বলেছিলেন, পরে ওটাকে তিনি ভুল বুঝতে পেরে ক্ষমা স্বীকার করে নিয়েছিলেন। বাম রাম একসাথে হয়ে যাচ্ছে। দেখুন, এটা ব্যাপারটা হচ্ছে অগ্নিমিত্রা পলদি যেটা বলছেন, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট ধর্মকে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে আক্রমণ ছাড়া আর কিছুই না। দেখলেন তো কিভাবে নওশাদ সিদ্দিকী এর তীব্র বিরোধিতা করছেন, যেখানে স্বাধিকার ভঙ্গ ইতিমধ্যেই পেশ করা হয়েছে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে আজ বিধানসভায়, এবং এর জেরে যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা কিছুক্ষণের জন্য এটাকে ওয়াকআউট পর্যন্ত করেছিলেন। সুতরাং একদিকে নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে এই মুহূর্তে ভোটের জন্য অগ্নিমিত্রা পল তিনি রাজনীতি করছেন, কিন্তু এখানে প্রশ্ন, তার কারণ গত
পৌনে 2 দশক আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যে কথা বলেছিলেন যে এই মাদ্রাসাতে জঙ্গি চাষ হয়, কিন্তু এর নেপথ্যে যেরকম একদিকে এই মুহূর্তে আইএসএফ এর সঙ্গে বাম জোট শরিক রয়েছে, তাহলে কি কোনো রকম ভাবে বাম রাম এক হয়ে যাচ্ছে? এ প্রসঙ্গেও তিনি বলছেন যে স্বাধিকার ভঙ্গ পেশকে তিনি সমর্থন করছেন, তবে তৃণমূলকে সমর্থন করছেন না। কি বলেছেন প্রথমে শুনে নিন। এখন মাদ্রাসায় 100টা টিচার থাকলে 50টা কম করে 50টা নন মুসলিম, তাহলে একটা ছেলে যদি জঙ্গি তৈরি হয় 50% অগ্নিমিত্রাদির কথা বলে যাই, জঙ্গি তৈরির পিছনে অবদান কিন্তু নন মুসলিম টিচারের। তাহলে আজকের ডেটে মাদ্রাসাতে 18 to 20% স্টুডেন্টস আছে যারা নন মুসলিম সোসাইটি থেকে বিলং করে। সেটা কি তাহলে কি এই এটাকে প্রতিবাদ যেরকম একদিকে জানাচ্ছেন আপনি কি তাহলে প্রতিবাদ, তাহলে কি তৃণমূলকে সমর্থন করছেন? না, আমার প্রতিবাদ মানে তৃণমূলকে সমর্থন নয়। অন্যায় কথা বলেছে অগ্নিমিত্রা পল মহাশয়, তার প্রতিবাদ করছে। একদমই, কারণ একদিকে যেরকম এই যে স্বাধিকার ভঙ্গকে সমর্থন করছে নওশাদ সিদ্দিকী, তার অন্যতম কারণ এই মাদ্রাসাতে শুধুমাত্রই যে যারা মুসলিম সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারাই পড়াশোনা করেন না, বেশ অমুসলিম যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও যেরকম একদিকে পড়াশোনা করেন, এবং তারই সঙ্গে যারা অমুসলিম যারা শিক্ষকরা রয়েছেন তারাও শিক্ষকতা করেন, তার হারটা অনেকটা বেশি। সুতরাং একদিকে যে পরিসংখ্যান বলছে 2019 সালের পরিসংখ্যান যদি দেখা যায় তাহলে 11.9% যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছেন অমুসলিম, এবং যারা শিক্ষকতা করেন তারাও কিন্তু অনেক অমুসলিম সম্প্রদায় রয়েছে। সুতরাং এই যে ভোটের রাজনীতির জন্যই কি একদিকে বিজেপি যেরকম এই মাদ্রাসাকে কার্যত টার্গেট করছে, নাকি আদতে সত্যি যেটা অগ্নিমিত্রা পাল বারবার ধরে গতকাল মেনশন করেছেন, এবং গতকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও প্রেস কনফারেন্স করে যে বক্তব্য পেশ করেছেন, যেখানে মাদ্রাসায় 5,713 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার উন্নয়ন খাতে। যে মাদ্রাসা উন্নয়ন খাতে 5,713 কোটি টাকা, আর শিল্পের বিকাশ উন্নয়ন উৎসাহ দেওয়ার খাতে 1400 কোটি টাকা, আর তথ্য প্রযুক্তি খাতে 217 কোটি টাকা এই 4 মাসের বরাদ্দে। প্রশ্ন তো উঠবেই, অগ্নিমিত্রা পাল সঠিকভাবে বলেছে। তাহলে কি এই পুরো যে বিষয়টা শুধুমাত্রই কি রাজনীতি, যেটা বারবার উত্থাপন করছেন নওশাদ সিদ্দিকী, আর নাকি এই বামজোট যে বামজোটের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আইএসএফ, তাহলে কি বাম রাম কোন রকম ভাবে পিছনে খেলছে? প্রশ্নটা থাকছে আপনাদের কাছে। আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি, এবং আপনাদের সঙ্গে আমি ছিলাম তরিকা রায়। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাছেহীন গেরিলা সাংবাদিকতা, পাশে দাঁড়ান। ধন্যবাদ।